শোনা যাচ্ছে কথা? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আজকে স্যারের ক্লাস ছিল না। স্যার কোন টপিক পড়াচ্ছেন এখন? কথা শুনতে পাচ্ছ তোমরা ক্লিয়ারলি? জি ম্যাম। আচ্ছা, স্যার কি পড়াচ্ছেন? আসলে আজকে আমার তো ক্লাস বুধবারে ছিল, তো আমার ওভাবে স্লাইডের আজকে কোনো প্রিপারেশন নেই। আমাদের বোধহয় 2টো বা 3টা আইটেম কার্ড শেষ হয়েছে না আমাদের? কথা শোনা যাচ্ছে না? তোমরা একটা অ্যান্সার করো, যার যেটা মনে আছে সেটা বলো। জি ম্যাম। আজকে কোনো স্লাইড দেখাতে পারছি না। আমি আজকে একটু তোমাদের কালাজ্বর কি পড়ানো হয়েছে? কালাজ্বর তো বোধহয় পড়াইনি আমি। কালাজ্বর, ডেঙ্গি এগুলি পড়ানো হয় প্রবাবলি। না ম্যাম। আচ্ছা, আমি আজকে একটু করে কালাজ্বরটা শুরু করব। তোমরা একটু লিখে নাও। আর তোমাদের বই থাকলে তো বইতে সবকিছু আছে, আসলে লেখারও প্রয়োজন নেই। বইতে খুব সুন্দর করে এপিডেমিওলজি, দেন ডায়াগনোসিস, প্রিভেনশন সবকিছুই ওখানে আছে। তোমরা একটু শুনে নাও আর সাথে বইটা খুলে বইটা একটু দেখো। আচ্ছা, কালাজ্বর, এটা আমরা বলি এটাকে ব্ল্যাক সিকনেস বলা হয়। এটা হচ্ছে বা আলাদা করে আমরা কালাজ্বরকে বলে থাকি ভিসেরাল লিশম্যানিয়াসিস। এটা এক ধরনের ক্রনিক ইনফেকশন, এবং এটা বেসিক্যালি কোথায় হচ্ছে আমাদের? এটা হচ্ছে আমাদের রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে হচ্ছে। কি দিয়ে হয়? লিশম্যানিয়া ডনোভানি দিয়ে হচ্ছে, এবং ট্রান্সমিট করছে ইনফেক্টেড স্যান্ড ফ্লাই এর মাধ্যমে। কালাজ্বরে বেসিক্যালি এখানে কালা এই শব্দটা বলতে তো ব্ল্যাক ইন্ডিকেট করা হয়, আর যেটা হচ্ছে আজার বলি সেটা হচ্ছে মিনস ইন্ডিকেট করছে ফিভার। এবং এটা হচ্ছে কি পেশেন্টের যে কালারটা থাকে কালা জ্বরে, এটা হচ্ছে টার্ন করে কিরকম একটা স্ট্রেঞ্জ, একটা অদ্ভুত রকম গ্রে কালারে হচ্ছে টার্ন করে, বা ডিসকালারেশন যে কারণে হয়ে থাকে। এটা প্রথম হচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা প্রথম এটাকে আইডেন্টিফাই করি 1880 সালে। আর দেখা যায় যে প্রতি 15 থেকে 20 বছর পর পরই মোটামুটি একটা এপিডেমিক অকারেন্স হয়ে থাকে কালাজ্বরে। পুরো পৃথিবীব্যাপী কি অবস্থা আমরা দেখি, এটা হচ্ছে এখন পর্যন্ত 88 কান্ট্রিতে আমরা দেখেছি। এর মধ্যে 72টা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, এবং তাদের মধ্যে 13টা হচ্ছে তোমার খুব খারাপ ভাবে বা লিস্ট ডেভেলপড কান্ট্রি আমরা বলতে পারি। অর্থাৎ ইট অ্যাফেক্ট 88 কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, অফ হুইচ 72 আর ডেভেলপিং অ্যান্ড 13 অফ দেম আর অ্যামং দ্য লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। তার মানে মোটামুটি 88টা দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 72টা হচ্ছে ডেভেলপিং, এর মধ্যে 13টা হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রি। এবং এই কান্ট্রিগুলো হচ্ছে তোমার দেখো, যতগুলি গ্লোবাল কেস আছে আমাদের বিশ্বব্যাপী ছড়ানো ছিটানো যা কেস আমরা পাচ্ছি, তার মধ্যে 90% কেসগুলি আমরা পেয়েছি ইন্ডিয়া, সুদান, নেপাল, বাংলাদেশ এবং ব্রাজিলে। আমাদের দেশের সিচুয়েশনটা কি? আমাদের দেশে কিন্তু কালোজ্বরটা হচ্ছে একটা কি মেজর পাবলিক হেলথ প্রবলেম, এবং এটা হচ্ছে এক ধরনের এন্ডেমিক ডিজিজ আমরা বলে থাকি। 1981 থেকে 85 সালে 8টা উপজেলাতে কালাজ্বরের কিছু কেস আমরা রিপোর্ট করেছিলাম। এর মধ্যে 2004 সালে 105টা উপজেলায়, 1993 সালে পেয়েছি 397টি কেস। 2005-এ তোমার রিপোর্টেড কেস ছিল 8505, 2011-তে ছিল 3376। যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো ইফেক্টেড হয়েছে সেগুলি হচ্ছে পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিং। আমরা ময়মনসিংকে বলে থাকি যে এন্ডেমিক জোন ফর কালাজ্বর, নাটোর, নওগাঁ, টাঙ্গাইল, গাজীপুর, জামালপুর অ্যান্ড ঠাকুরগাঁও। ট্রান্সমিশনটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে সেন্ড ফ্লাই বাই বাইট অফ ইনফেক্টেড সানফ্লাই,
blood transfusion, transplacental, organ transplantation, transmission by inoculation of culture of Leishmania donovani. আরেকবার বলছি, by bite of sandfly, blood transfusion, transplacental, organ transplantation, transmission by inoculation of culture of Leishmania donovani. এজেন্ট হচ্ছে ডনোভ্যানি, যেটা আমরা অলরেডি কয়েকবার বলেছি। হোস্ট কারা? চিলড্রেন 5 থেকে 15 বছর, এই বয়সে আমরা সবচাইতে বেশি কেসগুলি পাচ্ছি, আর মেল আর মোর কমনলি অ্যাফেক্টেড। এনভায়রনমেন্ট হচ্ছে তোমার পিক ইনসিডেন্স 3 মান্থ আফটার দ্য অনসেট অফ রেইন, তার মানে সাধারণত বর্ষাকালের পরই দেখা যাচ্ছে আমরা এটা বেশি পাচ্ছি। সোশিও ইকোনমিক কন্ডিশনে পাওয়া যাচ্ছে প্রিমিটিভ হাউজিং, লো স্ট্যান্ডার্ড অফ হাইজিন, ওভারক্রাউডিং। আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, দেখো এখানে স্যান্ডফ্লাই এর কথা আমরা বলছি, এগুলো হচ্ছে বেসিক্যালি সবই ভেক্টর বর্ন ডিজিজ। যেমন ম্যালেরিয়া কি দিয়ে হচ্ছে আমরা জানি, স্যান্ডফ্লাই দিয়ে হচ্ছে কালাজ্বর, ডেঙ্গি হচ্ছে অ্যাডিস মসকিউটো দিয়ে, এগুলি সব হচ্ছে আমাদের ভেক্টর বর্ন ডিজিজ। আর ভেক্টর বর্ন ডিজিজের মধ্যে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ম্যালেরিয়া, ডেঙ্গি, কালাজ্বর এন্ড ফাইলেরিয়া, 4টা পড়বো আমরা ভেক্টর বর্ন ডিজিজের। তো ভেক্টরটা হচ্ছে কি সানফ্লাই, এগুলো হচ্ছে তোমার খুব ছোট থাকে, এদের সাইজ 1 থেকে 4 মিলিমিটার। এরা হচ্ছে, এদের একটা হপিং মোমেন্ট থাকে এবং এদের যে উইংস এর যে পজিশন থাকে নিয়ারলি ভি শেপড একটা কনফিগারেশন থাকে। এগুলা দিয়ে আমরা স্যান্ডফ্লাইকে ডায়াগনোসিস করতে পারি। এরা সাধারণত তাদের যে একটা রাইজ আছে, কতটুকু উপর পর্যন্ত তারা হচ্ছে উঠতে পারে, সেটা হচ্ছে 0.5 মিলিমিটার, 0.5 মিটার অ্যাবভ গ্রাউন্ড। এরা সাধারণত হচ্ছে কি করে, ফিডিংটা হচ্ছে মেইনলি অ্যাট নাইট। সিজনাল ভ্যারিয়েশন পিক আফটার দ্য মনসুন রেইন ফ্রম অগস্ট টু অক্টোবর, তার মানে অগস্ট থেকে অক্টোবর পর্যন্ত কি হবে, একটু সতর্কতা নিয়ে থাকতে হবে। ক্লিনিক্যাল ফিচারে আমরা পাচ্ছি ইনকিউবেশনটা হচ্ছে 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত, আর মোটামুটি আমরা বলতে পারি 3 থেকে 6 মাস। ফিভার যেটা হচ্ছে তোমার, এটা আর্লি সিমটম আফটার অ্যাটাক বাই ইনফেক্টেড সানফ্লাই। ইন আর্লি স্টেজ কন্টিনিউয়াস থাকে, লেটার স্টেজে এটা ইন্টারমিটেন্ট ফিভার প্যাটার্নে চলে যায়। জ্বর সাধারণত 38 থেকে 39 ডিগ্রি থাকে, কখনো কখনো 40 থেকে 41 আসতে পারে। অ্যাপিটাইটটা কালাজ্বরে দেখা যায়, অ্যাপিটাইটটা কিন্তু ভালোই থাকে এবং পেশেন্টের টাংটা ময়েস্ট থাকে, ওয়েট লসটা আমরা কিন্তু পাচ্ছি না। আর স্কিনটা ড্রাই রাফ হয়ে যায়, আউট দি গ্রে কালারে টার্ন করছে, হেয়ার থেকে ড্রাই ব্রিটল টেন টু ফল আউট। ইডিমা পাই আমরা ম্যালনারিস্ট চিলড্রেনদের ক্ষেত্রে আমরা ইডিমাটা পেয়ে থাকি। প্রোগ্রেসিভ একটা স্প্লিনোমেগালি থাকে, হেপাটোমেগালি, ব্লিডিং থাকছে, এপিস্ট্যাক্সিস, পারপিউরিক প্যাচেস পাওয়া যায়, পেটিচি, গাম ব্লিডিং, এগুলো হচ্ছে ব্লিডিং যে ডিসঅর্ডার সিমটমস গুলি হয় আমরা এই প্যাটার্নে পাবো। 10% কেসে আমরা জন্ডিস পেয়ে থাকি, ডায়রিয়া একটা সিমটম, আর লিম্ফ্যাডেনোপ্যাথি পাওয়া যায়, বাট নট ইন অল সাবকন্টিনেন্ট। সব পেশেন্টের ক্ষেত্রে আমরা লিম্ফ্যাডেনোপ্যাথি পাবো না। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা অনেক কিছুই ভেবে থাকি, যেমন ম্যালেরিয়া, মিলিওরিক টিবি, লিউকেমিয়া, লিম্ফোমা, হিমোলাইটিক এনিমিয়া। ইনভেস্টিগেশন আমরা কি করব? ইনভেস্টিগেশনে হচ্ছে সিবিসি করব আমরা অ্যাজ ইউজুয়াল। হিমোগ্লোবিন পার্সেন্টেজটা আমরা এখানে কি পাবো? কম পাবো অবশ্যই। টোটাল কাউন্টে হচ্ছে আমরা লিউকোপ্যানিয়া পাবো, ডিফারেন্সিয়াল কাউন্টে আমরা নিউট্রোপেনিয়া পাচ্ছি, সাথে আমরা পাবো, যেহেতু ওদিকে নিউট্রোপ্যানিয়া হলে আমরা রিলেটিভলি লিম্ফোসাইটোসিসটা পাবোই, মনোসাইটোসিসও পাওয়া যায়, প্ল্যাটিলেট কাউন্টটা কমে যাবে, পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া পাবো। আমরা কিছু সেরোলজিক্যাল ডায়াগনোসিস করি, এর মধ্যে আছে তোমার অ্যালডিহাইড টেস্ট, ডিরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট, কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, ইনডিরেক্ট ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট, অ্যালাইজা করবো আমরা, অ্যান্ড ইমিউনোক্রোমাটোগ্রাফি বা আইসিটি যেটাকে বলছি আমরা। সেরোলজিক্যাল ডায়াগনোসিস বাই অ্যান্টিজেন ডিটেকশন, আমরা যদি ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট করে থাকি
আর ডিআরএনএ ডিটেকশন হচ্ছে আমরা কি করব, পিসিআর করতে পারি। এখন কালাজ্বরের পেশেন্টের একটা মোটামুটি একটা কিছু একটা ডিফাইন করেছি আমরা ক্লিনিক্যালি, যে আমি কখন একটা পেশেন্টকে ক্লিনিক্যালি বলতে পারি যে ইট ইজ এ কেস অফ কালাজ্বর। এটাকে সাধারণত বলা হয় কিছু সিমটমের উপর ভিত্তি করে আমরা বলছি। যদি তার 2 সপ্তাহের উপর ফিভার থাকে, সে কোনো এন্ডেমিক এরিয়াতে তার একটা ট্রাভেল হিস্ট্রি দেয় আমাদেরকে, আর এছাড়া যদি আমরা কিছু সাইন অ্যান্ড সিমটম পাই, যেমন স্প্লিনোমেগালি, ওয়েট লস, অ্যানিমিয়া, এগুলোর পাশাপাশি যদি আমাদের টেস্ট রিপোর্ট পজিটিভ আসে, সো আমরা কনফার্ম হব যে ইট ইজ এ কেস অফ কালাজ্বর। ম্যাম কয়েকজন ওয়েটিং আছে, একটু অ্যাকসেপ্ট করেন। ম্যানেজমেন্টে আমরা কি দিব? ম্যানেজমেন্টে হচ্ছে আমরা দিব সাপোর্টিভ ট্রিটমেন্ট, ড্রাগ ট্রিটমেন্ট দিব আমরা, কন্ট্রোল মেজার, ফলো আপ, আর হচ্ছে প্রগনোসিস। সাপোর্টিভ মেজারের মধ্যে হচ্ছে আমাদের নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে মেনটেন করতে হবে, আর যদি কোনো ম্যালনারিজড পেশেন্ট হয় তার ক্ষেত্রে আমাদের আরো বেশি কেয়ারফুল থাকতে হবে। ইনফেকশনকে আমরা কন্ট্রোল করব বাই ইউজিং অ্যান্টিবায়োটিক্স, আর যেহেতু হিমোগ্লোবিন কমে যাচ্ছে, তার প্ল্যাটেলেট কাউন্ট কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। আমাদের টার্গেট থাকবে মিনিমাম 10 পর্যন্ত হিমোগ্লোবিন। ড্রাগসের মধ্যে হচ্ছে আমরা অনেকগুলি ড্রাগস ইউজ করে থাকি। ফার্স্ট লাইন ট্রিটমেন্টে হচ্ছে আমরা দিয়ে থাকি আমফোটেরিসিন বি দিয়ে থাকি, এটা আমরা সিঙ্গেল ডোজ দেই, 10 মিলিগ্রাম পার কেজি আইভি দিয়ে থাকি আমরা। আর অল্টারনেটিভ চয়েস আছে আমাদের, কিন্তু আমাদের ফার্স্ট চয়েস হবে আমফোটেরিসিন বি। কি কি কমপ্লিকেশন হতে পারে? ম্যাম একজন ওয়েটিং এ আছে। অ্যাডমিট অলে দেওয়া আছে তোমাদের, অ্যাডমিট তো তোমাদের কিন্তু টাইম বেশি নেই। যদি আমার ক্লাসটা টাইমটা শেষ হয়ে যায়, তাহলে আমি কিন্তু জয়েন করছি না আজকে। যতটুকু পড়ালাম বাকিটা অন্য ক্লাসে পড়ানো হবে। বেলাল আছো ক্লাসে? ইয়েস ম্যাম। আমার যদি টাইম রানিং আউট হয়ে যায় আর কি, 40 মিনিট পর তো এমনি থেকে কেটে যাবে, তুমি একটু অ্যাটেন্ডেন্সটা আমাকে পাঠিয়ে দিও। ওকে ম্যাম। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস একটু পড়াই তোমাদেরকে, সেটা হচ্ছে কালাজ্বরে আসলে আরো অনেক কিছু পড়ানোর আছে।
মানে আজকে এতটুকুই থাক, কারণ হচ্ছে কালাজ্বরে আমাদের পিকেডিএল টা পড়াতে হবে। পিকেডিএল টা পোস্ট কালাজ্বর ডার্মা লিশম্যানিয়াসিস, এটা ইম্পর্টেন্ট, এটা না পড়ালে হবে না। আজকে আমরা যেটা পড়লাম কালাজ্বরের এপিডেমিওলজিটা দেখে নিলাম, আর হচ্ছে বাকিটা আমরা আরেকটা ক্লাসে পড়বো। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি, সময় শেষ প্রায়। রোল 1, রোল 1 সবসময় অ্যাবসেন্ট থাকে নাকি? রোল 2, 1 তো আছে দেখছি আমি। আজকে মেহজাবিন না? রোল 2, প্রেজেন্ট ম্যাম। 3, আচ্ছা আমি 3 দেখলাম, 4 দেখলাম, 5, 6, ম্যাম রুল 1 গাশিয়া মাহজাবিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 2, ইয়েস ম্যাম। 3, প্রেজেন্ট ম্যাম। 4, প্রেজেন্ট ম্যাম। 5, 6, 7, Present, ma'am. 8, 9, প্রেজেন্ট ম্যাম। 10, Yes, ma'am. 12, sorry, 11, 12, প্রেজেন্ট ম্যাম। 13, 14, 15, প্রেজেন্ট ম্যাম। 14 নাকি 15? ম্যাম 15। সেকেন্ড না থার্ড? না না লোক ক্লাস চলতেছে যে 16, 17, present ma'am. 18, 19, প্রেজেন্ট ম্যাম। 20, প্রেজেন্ট ম্যাম। 21, 22, প্রেজেন্ট ম্যাম। 22, 22, 23 পেয়েছি, 24, 23 প্রেজেন্ট। Yes ma'am. হ্যাঁ 24, Yes ma'am. 25, Yes ma'am. 26, প্রেজেন্ট ম্যাম। 27, 28, প্রেজেন্ট ম্যাম। 29, ইয়েস ম্যাম। 30, ইয়েস ম্যাম। 31, Yes, ma'am. 32, Present, ma'am. 33, Yes, ma'am. 34, Present, ma'am. 35, 36, Yes, ma'am. 37, সেকেন্ড ফেজে। হ্যাঁ ম্যাম, এটা লিড করতে পারতেছি না। এটা লিড করে যে আমাদেরটাতে ঢুকবো 37, 38, Yes ma'am. 39, 40, ইয়েস ম্যাম। 41, প্রেজেন্ট ম্যাম। 42, প্রেজেন্ট 43, ম্যাম। ওকে 42 আছে, 43, 44, Ma'am, 44 এর network disturb জানাইছে ma'am. 45, প্রেজেন্ট ম্যাম। 46, প্রেজেন্ট ম্যাম। 47, এটা তো রেকর্ডিং টাইপের একটা জিনিস। এটা ম্যাম এখানে লিভ মিটিং দিলে আমরা তো এখানে 47, 48, 49, সেটা দিয়ে লাভ নাই। আলটিমেটলি একটাতেই চলে আসে। তাহলে মিজানকে ডাকো ডাকো। 49, 50, Present, ma'am. ম্যাম 49 প্রেজেন্ট। ম্যাম রোল 13 প্রেজেন্ট। হ্যাঁ 13 প্রেজেন্ট আছে, 8 আছে, 49 আছে, 50 আছে, সব দেওয়া হয়েছে। আর ম্যাম রোল 5 ম্যাম নেটওয়ার্ক প্রবলেম জানাইছে ম্যাম, ওটা নাকি ছিল। রোল 5, জি ম্যাম। আচ্ছা
ঠিক আছে তাহলে